নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ মশালা পনির রেসিপি। মশালা পনির বানানোর জন্য এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। পোস্ত, কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলের ভিতর দেব লবণ আর হলুদ। লবণ হলুদটা পনিরে মাখালাম না, পনিরে মাখালে ভেঙে যেতে পারে, তাই আমি তেলের ভিতরই দিয়ে দিলাম। পনিরটা এবার ওই তেলের ভিতর ভেজে নেব। পনিরগুলো উঠিয়ে রেখে ওই তেলের ভিতর দেব আমি গোটা গরম মশলা ফোড়ন। মশলাটা একটু হালকা নেড়ে চেড়ে তার ভিতর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দেব। দিয়ে মিক্সিটা ধুয়ে হালকা পরিমাণে একটু জল দেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আর দেব আদা বাটা। মশলাটাকে এবার আমি ভালো করে কষাতে থাকবো। 2-3 মিনিট ধরে কষাতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাবো। তারপরে দিয়ে দেব ভেজে রাখা পনির। পনির দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। জলটা এখানে খুব সামান্য পরিমাণে দেব, যেহেতু এটা মশলা পনির, এর গ্রেভিটা গা মাখা হবে, তো সেই বুঝেই জলটা ব্যবহার করতে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। সবশেষে দিয়ে দেব গরম মশলা আর 1/2 চামচ মতো ঘি। এটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা এগুলোর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা তৈরি করা খুবই সহজ, 10 মিনিটের মতো টাইম লাগে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মশালা পনির। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে।